আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ধন্যবাদ ফারাবি ভাই আপনাকে, আপনি পিসিটি অনলাইনে অর্ডার করেছেন। ফারাবি ভাই আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ওয়েবসাইট থেকে একটি ডেস্কটপ কম্পিউটারের কনফিগারেশন পছন্দ করেছিলেন, যার প্রাইসটি ছিল 42,500 টাকা এবং এই কনফিগারেশনে ইন্টেল কোর i5 12 জেনারেশনের প্রসেসর ছিল। ফারাবি ভাই পরবর্তীতে ক্যাসিংটি চেঞ্জ করে 43,000 টাকার মধ্যে কনফিগারটি ফাইনাল করেছেন। ফারাবি ভাই সাতক্ষীরা সদর থেকে আসলে পিসিটি অর্ডার করেছে। ধন্যবাদ আপনাকে আমাদের প্রতি আস্থা রাখার জন্য। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আজকের ভিডিওর মাধ্যমে একটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে চাই, তা হলো আমাদের কাছে কিন্তু 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই লাস্ট 10 দিন আমাদের সেলটেকে চলবে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ আপনি আপনার পুরানো ডেস্কটপ কম্পিউটারটি দিয়ে নতুন ডেস্কটপ কম্পিউটার এক্সচেঞ্জ করতে পারবেন। এই অফারটি এই মাসের শেষ 10 দিনের জন্য আমরা রেখেছি। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ভিউয়ার্স, প্রসেসরটি রাখা হয়েছে ইন্টেল কোর i5-এর 12 জেনারেশন 12400। যে প্রসেসরটিতে যে বিল্ট ইন গ্রাফিক্স আছে সেটা হলো ইন্টেল UHD গ্রাফিক্স 730। বিশেষ করে এই প্রসেসরগুলো অর্থাৎ 12 জেনারেশনের প্রসেসর DDR4 এবং DDR5 দুইটি র্যামই কিন্তু সাপোর্ট করে, যদি আপনার মাদারবোর্ড DDR5 সাপোর্টের হয়। আর প্রসেসরটি 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ প্রাইস ধরা হয়েছে মাত্র 22,500 টাকা। ভিউয়ার্স, যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সে মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে 11,300 টাকা। মাদারবোর্ডটি Asus Prime H610MD4। এই মাদারবোর্ডটিতেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, এখানে চাইলে উনি দুইটি ডিসপ্লে পোর্টে দুইটি মনিটর একসাথে ব্যবহার করতে পারবেন। র্যাম 16GB করে 32GB পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এছাড়া গ্রাফিক্স কার্ড আপডেট লেভেলের গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে পারবেন 30-35 হাজার। বিশেষ করে গ্রাফিক্স কার্ডের স্পেসিফিকেশন যদি থাকে DDR6 বা PCI Express Slot 4.0। আর এই মাদারবোর্ডের সাথে 3 ইয়ার্স কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। র্যামের বিষয়ে একটি কথা বলতে চাই, এখানে টিমের ডার্ক জেড র্যাম রাখা হয়েছে DDR4 3200 মেগাহার্জের। র্যামের ক্যাশ লেটেন্সি 16, 18, 18, 38, ভোল্টেজ 1.35 ভোল্ট। অর্থাৎ দুইটি র্যাম একসাথে লাগাতে গেলে এই বিষয়গুলোই প্রথমত দেখতে হয়। আর র্যামটি কিন্তু গেমিং র্যাম, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামটিতে। ভিউয়ার্স, এখানে কিন্তু 128GB টিম ব্র্যান্ডের M.2 আছে, যেখানেও কিন্তু 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই গেল প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, M.2। এরপরে আসা যাক এই সেটআপে আর কি আছে। যে ক্যাসিংটি আপনারা দেখছেন, ক্যাসিংটি একদমই হোয়াইট শেপের ক্যাসিং, দারুণ ক্যাসিং, ATX ক্যাসিং। চাইলে কিন্তু ATX মাদারবোর্ড ব্যবহার করা যাবে। সামনের 8GB স্ট্রিপগুলো চেঞ্জ হবে, পাশে হোয়াইট যে বেসমেন্টটি দেখতে পাচ্ছেন। এছাড়া যে ওভারঅল ক্লোজ লুকটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিউয়ার্স, এখানে কিন্তু PS2 পোর্টও আছে মাদারবোর্ডটিতে, অর্থাৎ অনেক সময় আমাদের PS2 মাউসের প্রয়োজন হয়। আর ক্যাসিংয়ের উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, উপরে একটি ফ্যান, পাশে একটি ফ্যান আছে। এই যে ফ্যানগুলো যে ক্যাসিংয়ের উপরে এবং পাশে থাকে, এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। যে কোনো ক্যাসিং আসলে তৈরি করলেই হয় না, ক্যাসিংয়ের পেছনে সায়েন্টিফিক কিছু ব্যাখ্যা থাকতে হবে, যে ব্যাখ্যাতে আমরা বুঝবো যে ক্যাসিংটি আসলেই ভেতরের সেটআপটিকে কুল রাখতে পারে কিনা। গরম বাতাস সবসময় ঊর্ধ্বমুখী হয়, আর সেই কারণে দেখা যায় ডেস্কটপ কম্পিউটারের ভেতরে যদি গরম এনভায়রনমেন্ট তৈরি হয়, অর্থাৎ তখন তো গরম বাতাসটা গরম হয়ে যায়, তখন উপরের ফ্যানটি সেই গরম বাতাসটি উপরের দিকে টেনে তোলে এবং পেছনের ফ্যানটি সেই গরম বাতাসটি পেছনের দিকে একদমই টেনে বের করে ফেলে। সো আপনারা যেটি বুঝছেন যে সামনের ফ্যান যদি থাকে তাহলে সামনের ফ্যানটি কিন্তু আসলে ভেতরের দিকে বাতাস টেনে নিয়ে আসবে এবং পেছনের এবং উপরের যে ফ্যান সেটি কিন্তু উপরের দিকে বাতাস বের করবে এবং পেছনের দিকে বাতাস বের করবে। এই ছিল আসলে ক্যাসিংয়ের সায়েন্টিফিক ব্যাখ্যা। ক্যাসিংটি আসলে এক একজন মানুষের তার রুচিশীলতার পরিচয় দেয়। দেখবেন যে এক একজন মানুষ কী ধরনের ব্যক্তিত্ব প্রেজেন্ট করে তার পিসিটা দেখলে বোঝা যায়। সেই ধরনের কালার বলেন, ক্যাসিংয়ের কোয়ালিটি বলেন, সেগুলো দেখে বোঝা যায়। এখন হাতে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে সেক্ষেত্রে আপনি ক্যাসিংয়ের পিছনে খরচ করতে পারেন, কিন্তু হাতে যদি পকেটে টাকা কম থাকে সেক্ষেত্রে কিন্তু স্যাক্রিফাইস করলে ক্যাসিংয়ে স্যাক্রিফাইস করতে হয়। যাই হোক, ক্যাসিংটি কিন্তু পর্যাপ্ত ভালো একটি ক্যাসিং এবং এই ক্যাসিংয়ের কিন্তু ডিমান্ড মার্কেটে আছে। আচ্ছা, পাওয়ার সাপ্লাই যেটি রাখা হয়েছে সেটি হলো র্যাভেঞ্জার্স ব্র্যান্ডের 350 ওয়াটের
ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। আসলে এই সেটআপে পাওয়ার সাপ্লাইটি যদি অ্যানটেকের 350 ওয়াট অন্তত রাখা হতো তাহলে আমার কাছে মনে হতো যে বিলটি 100-এ 100 হতো। তাই আমি আসলে ফারাবি ভাইকে বলবো যে আপনি নেক্সটে যদি কিছু পাওয়ার সাপ্লাই সমস্যা হয় পাওয়ার সাপ্লাইটি আপনি চেঞ্জ করে আপনি অ্যানটেকের ভালো একটি পাওয়ার সাপ্লাই নিতেন বা 𝐶SK80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলো নিলে আরও বেশি ভালো হবে। টোটাল সেটআপটি 43,000 টাকার মধ্যে কাভার হয়েছে। আর এই যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আসলে লাগানো হয়েছে, হ্যাঁ, এগুলো জাস্ট আমি আপনাদেরকে দেখালাম, না হলে হয়তো আপনারা বুঝতে পারতেন না যে কী কী প্রোডাক্ট আমি দিয়েছি। ধন্যবাদ ফারাবি ভাই আপনাকে যে আমাদের প্রতি আস্থা রেখেছেন, আর যারা আস্থা রেখে আমাদের সেলটাকে আসছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।